প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেশি। এই চাহিদা মেটাতেই দিশেহারা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো। লোডশেডিংয়ের শিকার কৃষি উৎপাদনকারীরাও। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এই বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদনে ঘাটতি হলে প্রয়োজনে অভিজাত এলাকায় দেওয়া হবে লোডশেডিং। যদি লোডশেডিং হবে আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আমার কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলেই ঋণখেলাপি সংস্থা চালু হয়, তবে এ থেকে বের হতে চায় বর্তমান সরকার। আজকে যে কথা আসে ঋণখেলাপি, এই ঋণখেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। বিদেশিদের সাথে আঘাত করেই 2001 সালে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, সে সময়ের দুঃসময়ের কথা এখনো মানুষ ভুলে যায়নি। কি করে বলে যে ইলেকশন করবে না, বা ইলেকশন হয় না, বা ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে? তারা তো করেনি, এই জন্য তারা জানে যে ইলেকশন করলে জনগণ তাদের ভোট দেবে না। কারণ ওই 2001 থেকে 2006-এর মানুষের মন থেকে মুছে যায়নি, বা জিয়াউর রহমান সে অপকর্ম মুছে যায়নি। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে সাইফুল ইসলাম, সেন্টু, মানবিক বার্তা।